ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত মুহতারাম সম্মানিত মুসলিয়ান কেরাম, সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই মহামনিবের দরবারে কালিমাত শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার সমস্ত নবীদের সরদার আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই সংক্ষিপ্ত আকারে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সপ্তাহের 7 দিন দিয়েছেন, এই 7 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। সর্বশ্রেষ্ঠ এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের জন্য এমন একটি মুহূর্ত রেখেছেন যে মুহূর্তে ইমানদার আল্লাহর কাছে যা চান আল্লাহ তাই দেন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা গরিব দুঃখী অসহায় তাদের জন্য হজের দিন বলেছেন। এই দিন যদি কোনো ইমানদার ব্যক্তি সকাল সকাল দ্রুত গোসল করে পবিত্র পোশাক পরিধান করে পবিত্র সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে চলে আসেন এবং ইমামের কাছাকাছি বসেন, যতক্ষণ খুতবা চলে চুপচাপ থাকেন এবং যখন খুতবা আরম্ভ হয় নামাজ শেষ হয় ততক্ষণ পর্যন্ত মসজিদের আদব কায়দা রক্ষা করে বসেন। যদি কোনো ব্যক্তি এইভাবে বসতে পারেন তাহলে এই ব্যক্তির গত জুমআ থেকে নিয়ে এই জুমআ পর্যন্ত যত গুনাহ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানুন ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা উজতুনিবাতিল কাবাইর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে 5 ওয়াক্ত নামাজ এবং এক জুমআ থেকে আরেক জুমআ পর্যন্ত, এক রমাদান থেকে আরেক রমজান পর্যন্ত
এই যে মাঝখানের যে সময়টুকু, এই সময়টুকু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি ফজর পড়ে, ফজর পড়ার পরে আবার জোহরের নামাজ আদায় করে, এই ফজর থেকে জোহর পর্যন্ত যে গুনাহ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গুনাহগুলো মাফ করে দিবেন। এইভাবে 5 ওয়াক্ত নামাজের মাঝে যত গুনাহ হবে সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং এক জুমআ থেকে আরেক জুমআ পর্যন্ত এই মাঝের সময়ে যত গুনাহ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজ আদায়ের কারণে ওই সকল গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য জুমআর অত্যন্ত গুরুত্ব এবং ফজিলত রয়েছে। তো এমন একটি দিন আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের জন্য আসার তৌফিক দিয়েছেন, এজন্য আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, এই সকল মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবথেকে উৎকৃষ্ট মাখলুক হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি জীব হচ্ছে মানুষ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সবথেকে বেশি সম্মানিত করেছি। তার মানে পৃথিবীতে যত মানুষ আগমন করেছে, সে হোক হিন্দু, হোক মুসলিম, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, সকল মানুষই আল্লাহর কাছে সম্মানিত। কিসের তুলনায়? ওই যে অন্য অন্য যত মাখলুক রয়েছে, যত চতুষ্পদ জন্তু রয়েছে, যত প্রাণী রয়েছে, ওই সকল প্রাণীকুলের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে বেশি সম্মানিত করে সৃষ্টি করেছেন বনি আদমকে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি আদমের মধ্যে কয়েকটা শ্রেণী ভাগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই যে বনি আদম দুনিয়াতে যত মানুষ আগমন করেছে, এদের মধ্যে যারা ইমানদার আর যারা ইমানদার নাম, যারা ইমানদার তাদের সম্মান আল্লাহর কাছে বেশি, আর যারা বেঈমান তাদের সম্মান আল্লাহর কাছে নাই। যারা ইমানদার তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইস্তাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইমানদার আর যে ব্যক্তি ফাসিক, দুইজন কি সমান? আল্লাহ বলেন, লা ইস্তাউন, না না, তারা দুইজন কখনোই সমান না। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলেন, যারা জানে আর যারা জানে না দুইজন কি সমান? আল্লাহ বলে, লা ইস্তাবুন, না, দুইজন সমান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালায যুলুমাতু ওয়ালান নূর ওয়ালায যিল্লু ওয়ালাল হারুর ওয়ালাল আহইয়া ওয়াল আমওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেমনিভাবে আলো আধার এক নাম, শীত গ্রীষ্ম বর্ষা যেমন এক নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেমন জীবিত আর মৃত এক নাম, ঠিক তেমনিভাবে আল্লাহর কাছে একজন ইমানদার আর একজন বেঈমান ফাসিক দুইজন কখনো সমান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফামান কানা মুমিনান কাফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি কামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ওয়াত্তাবাউ আহওয়াআহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর দেওয়া বিধানের উপরে আমল করে, আল্লাহর দেওয়া নির্দেশ মেনে চলে, আল্লাহর দেওয়া সকল আয়াতগুলো মেনে চলে, আর যে ব্যক্তি দুনিয়ার যত চাকচিক্য রয়েছে এগুলোর উপরে যে ব্যক্তি উদাসীন, দুনিয়ার চাকচিক্যের প্রতি যে ব্যক্তি খুব মায়া মমতাশীল, এবং যে ব্যক্তি নিজের খেয়াল খুশির মর্জি অনুযায়ী চলে, নিজের মন যা চায় তাই করে,
আল্লাহ বলেন এই দুই ব্যক্তি কখনো সমান হতে পারে না। তার মানে যারা ঈমানদার তাদের আল্লাহর কাছে একটা আলাদা মর্যাদা আছে। কেন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এত মর্যাদা দিলেন? কারণ ঈমান এটা সব থেকে বড় দামি জিনিস। যদি ঈমানই না থাকে তাহলে কোনো কিছুই নেই। নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা, যত আমল আছে সব কিছুর গোড়া হচ্ছে ঈমান। সুতরাং একজন মানুষ ঈমানদার হওয়ার জন্য কিছু শর্ত লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যে ব্যক্তির আমানতদারিতা নাই তার ঈমান নাই। বলেন, যে ব্যক্তির কি নাই? আমানতদারিতা। যে ব্যক্তির কাছে আমানতদারিতা নাই তার ঈমান নাই। এখন অনেক মুসলমান এমন আছে আমানতদারিতা অনেকে বুঝেও না, আবার বুঝলেও এটার উপরে আমল করে না, মনে করে ঠুনকো বিষয়। কিন্তু আল্লাহর হাবিব বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। একজন মানুষ তার কাছে যদি কোনো সম্পদ তার কাছে আমানত রাখা হয়, তার উপরে তার কাছে গচ্ছিত রাখা হয়, তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়, এখন সে এই দায়িত্বের ব্যাপারে যদি উদাসীন হয়, সে যদি অর্থের ব্যাপারে উদাসীন হয়, তার কাছে যে সম্পদ আমানত রাখা হয়েছে ওই আমানতকে যদি খেয়ানত করে ফেলে, আল্লাহ রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যদি তোমার আমানতদারিতা ঠিক না থাকে তাহলে তোমার ঈমানই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা দীনা লিমান লা আহদা লাহ। এবং ওই ব্যক্তির দিন ধর্ম বলতে কিছু নাই যে ব্যক্তি ওয়াদা দিয়ে ওয়াদার খেলাফ করে, ওয়াদা ভঙ্গ করে, কথা দিয়ে কথা রাখে না, তার কোনো ধর্ম টর্ম নাই, তার দিন নাই। কেন নাই? কারণ আল্লাহর হাবিব বলেন, মান গাশশা ফালাইসা মিন্না। যে মানুষের সাথে ধোঁকাবাজি করে, মানুষের সাথে প্রতারণা করে, সে আমার উম্মত না। এই জন্য মুসলমান কখনো কারোর সাথে প্রতারণা করতে পারে না, মুসলমান কাউকে ধোঁকা দিতে পারে না। এগুলো হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। আমানতদারিতা নাই তার মানে আপনার ঈমান ভঙ্গ হইল। আপনার যদি ওয়াদার খেলাফ হয় ঈমান ভঙ্গ হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদারকে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আর বুখারী বর্ণনা এসেছে, এক সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, আইয়ুল মুসলিমুন আফদল, সর্বশ্রেষ্ঠ মুসলমানকে? আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে খাঁটি মুসলমান, পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। তার মানে কি? আপনি হাত দিয়ে কাউকে অন্যায়ভাবে আঘাত করবেন না, এই হাত দিয়ে কারো ক্ষতি করবেন না, এই হাত দিয়ে কারো জমিন আপনি নিজের নামে লিখে নেবেন না, এই হাত দিয়ে কারো বিরুদ্ধে আপনি অন্যায়ভাবে কোনো সাক্ষীর খাতার মধ্যে নাম লিখবেন না, এই জবান দিয়ে কারোর সাথে মিথ্যা বলবেন না, এই জবান দিয়ে কাউকে ধোঁকাবাজি করবেন না, প্রতারণা করবেন না, ওয়াদা দিয়ে ওয়াদার খেলাফ করবেন না। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি থেকে তার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে সে হচ্ছে খাঁটি ঈমানদার। আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বলেন, ঈমানদারকে, প্রকৃত ঈমানদারকে, আল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। প্রকৃত ঈমানদার ওই ব্যক্তি যার কাছে মানুষ তাদের রক্ত এবং সম্পদ নিরাপদ মনে করে, যার কাছে মানুষ তাদের রক্ত এবং তাদের সম্পদ নিরাপদ মনে করে, যে না, আমি এই ব্যক্তির কাছে যদি সম্পদ রেখে যাই এগুলো নিরাপদ, আমার আত্মীয় স্বজনকে যদি এই ব্যক্তির কাছে রেখে যায় এরা নিরাপদ। যদি এইরকম কোনো মানুষ হতে পারে, আমানতদার হতে পারে, তাহলেই সে ঈমানদার হবে। আর যদি এর বিপরীত হয় তাহলে ঈমানদার হতে পারবে না। এখন কথা হচ্ছে, হুজুর এটা বুঝবো কিভাবে? ঈমানের আলামত কি? যে আমি ঈমানদার কি নাম, এটা বুঝার আলামতটা কি? এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা
আল্লাহর হাবিব বলেন, যখন তুমি কোনো ভালো কাজ করবে, তোমার ভালো কাজ তোমাকে আনন্দিত করবে, আর যখন কোনো মন্দ কাজ করবে, ওই মন্দ কাজ তোমাকে পীড়া দিবে, তোমাকে কষ্ট দিবে, তোমাকে লজ্জিত করবে, অনুতপ্ত করবে। যদি তোমার দিল এমনটা হয়, ভালো কাজের মাধ্যমে দিল আনন্দিত হয় আর মন্দ কাজের মাধ্যমে নিজেকে পীড়া দেয়, তাহলে তুমি ঈমানদার। আর যদি তোমার ভালো কাজ করার পরেও দিলের মধ্যে আনন্দ না আসে, আর মন্দ কাজ করার পরেও দিলের মধ্যে অনুশোচনা না আসে, নিজেকে পীড়া না দেয়, তাহলে বুঝতে হবে ঈমানের ঘাটতি আছে। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমানের একটা দৃষ্টান্ত দিয়েছেন, যারা কারা ঈমানদার কারা ঈমানদার না বোঝার একটা আলামত। যাদেরকে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন তারা এটা দাবি করতে পারে যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ ঈমানদারদেরকে ভালোবাসেন। এবং আল্লাহ কাদেরকে ভালোবাসেন? ঈমানদারদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দ্বীন লিমান ইউহিব্বু। এখন দুনিয়াতে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন তাদেরকে আল্লাহ ভালোবাসতেও পারেন, নাও বাসতে পারেন। দুনিয়াতে আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছেন তাদেরকে আল্লাহ ভালোবাসতেও পারেন, নাও বাসতে পারেন। দুনিয়াতে যাদেরকে আল্লাহ তাআলা প্রভাব প্রতিপত্তি দিয়েছেন তাদেরকে আল্লাহ ভালোবাসতেও পারেন, নাও পারেন। কেন? দু একটা দৃষ্টান্ত। দুনিয়াতে এমন অসংখ্য মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু ভালোবাসেন নাই। তার সবথেকে বড় দৃষ্টান্ত হচ্ছে কারুন। বলেন, তার দৃষ্টান্ত কি? কারুন। কারুনকে আল্লাহ তাআলা যত সম্পদ দিয়েছেন, কিন্তু কারুনকে আল্লাহ ভালোবাসেন নাকি তাকে ধ্বংস করেছেন? ধ্বংস করে দিয়েছেন। তার দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ কারুনকে ভালোবাসেন নাই, অথচ তাকে সবথেকে বেশি অঢেল সম্পদের মালিক বানিয়েছেন। আপনি যদি চিন্তা করেন যারা ক্ষমতাওয়ালা, যে আমি ক্ষমতার মালিক মানেই আল্লাহ আমাকে ভালোবাসেন, আমি বলবো যে না, ক্ষমতার মানেই আল্লাহ আপনাকে ভালোবাসেন এমনটা না। কেন? আল্লাহ ফেরাউনকেও ক্ষমতা দিয়েছেন। ফেরাউন ক্ষমতা পাওয়ার পরে বলেছে আনা রব্বুকুমুল আ'লাম, আমি সব থেকে বড় প্রভু। আর তাকে আল্লাহ নীল নদে ডুবিয়ে ডুবিয়ে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। এটা কি ভালোবাসার দৃষ্টান্ত? এটা তো ভালোবাসার দৃষ্টান্ত না। তার মানে ক্ষমতা পাওয়া মানে আল্লাহর ভালোবাসা পাওয়া, এটা না। সম্পদের মালিক হওয়া মানে আল্লাহর ভালোবাসা পাওয়া, এটা নাম। আপনি দুনিয়াতে সব থেকে বড় বিচারক হয়ে গেলেন, তার মানে আপনি সব থেকে বড় বেশি দামি হয়ে গেলেন, আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে গেলেন না। আল্লাহর হাবিব বলেন যে ভালোবাসে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ ঈমান দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের কি দান করেন? ঈমান। ইন্নাল্লাহা ইউতিদ দ্বীন লিমান ইউহিব্বু। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে ঈমান নামে দৌলত দান করেন, আর যাদেরকে ভালোবাসেন না তাদেরকে আল্লাহ তাআলা ঈমান দেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার অন্তরের মধ্যে ঈমান দান করি। ঈমানদার বান্দা যখন ঈমানদার হয়, কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, ওই ঈমানদার তার অন্তরের মধ্যে ঈমানের কারণে, ঈমানের ভালোবাসার কারণে তার অন্তর প্রশান্ত হয়, অন্তরটা শান্ত হয়, অন্তরে সে শান্তি অনুভব করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার তার আমল দেখবেন, তার সূরত দেখবেন না, তার প্রভাব প্রতিপত্তি দেখবেন না, সম্পদ দেখবেন না, ক্ষমতা দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে তার চেহারা, সূরত, সম্পদ এগুলোর দিকে তাকাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন মানুষের অন্তর, ওই অন্তরের মধ্যে ঈমান আছে কিনা। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, এবং সে কি পরিমাণ আমল করেছে, তার আমল আছে কিনা, এই দুইটা জিনিস দেখবেন। এবার আসেন আমরা একটু মিলাই যে আমাদের অন্তরের মধ্যে ঈমান আছে কিনা। এটা বোঝার আলামত কি বলেছি? ভালো কাজ করলে দিল আনন্দিত হয়। বলেন, ভালো কাজ করলে কি হয়? দিল আনন্দিত হয়। আর মন্দ কাজ করলে দিল কষ্ট দেয়, নিজেকে পীড়া দেয় যে না, এটা করা ঠিক হয় নাই। এই রকম যদি হয় বুঝবেন ঈমান আছে।
আর মন্দ কাজ করার পরেও যদি নিজের ভিতরে এরকম অনুশোচনা না আসে, নিজেকে পীড়া না দেয়, কষ্ট না দেয়, তাহলে বুঝতে হবে যে আপনার ঈমানের ঘাটতি আছে। এবার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিসাব নেবেন আমলের। কিসের হিসাব নেবেন? আমলের। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের। বলেন সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন খাবা ওয়া খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি কোনো ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজের হিসাব ঠিক মতো দিতে পারে তাহলে সেই ব্যক্তি সফল। আর যদি নামাজের ব্যাপারে ঘাটতি আসে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। আর আমরা তো সবাই ইমানদার, সবাই তো আমরা জান্নাত যেতে চাই। জান্নাতে যেতে চাই না? তো জান্নাত যদি যেতেই চাই, আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। বলেন নামাজ কিসের চাবি? বেহেশতের চাবির নাম হচ্ছে নামাজ। এখন যদি কারো কাছে ওই তালার চাবি না থাকে, সে কি জান্নাতে যেতে পারবে? বলেন না কেন পারবে? পারবে না। এবার শুধু বলবেন যে হুজুর সপ্তাহে একদিন আসলেই তো হবে, বাস একদিন এসে চাবি বানিয়ে নিয়ে গেলাম, বাস একটু জং ধরলো, পরে আবার আরেক সপ্তাহ পরে এসে আবার এটা একটু ঝালাই করে আবার চাবিটাকে চকচক করে নিয়ে গেলাম, এমন নাকি? এক সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি বলেছেন যে নামাজ বেহেশতের চাবি, কিন্তু নামাজ তো আসলে এটা আমল, আমল তো বেহেশতের চাবি হওয়ার কথা না, কারণ এই আমল নির্ভর করে ঈমানের উপরে। বলেন আমলটা কিসের উপর নির্ভর করে? ঈমানের উপরে। তার মানে জান্নাতের চাবি হওয়া দরকার ঈমান। জান্নাতের চাবি কি হওয়া দরকার? ঈমান। কারণ ঈমান ছাড়া তো নামাজের কোনো মূল্য নাই। মূল্য আছে নাকি? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, এই যে তোমার প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে যে চাবির যদি একদম প্লেন চাবি থাকে, ওই চাবি দিয়ে কি তালা খুলবে? বলেন খুলবে? এই যে চাবিটা, এটা যদি একদম সোজা হয়, এটা দিয়ে তালা খুলবে? এই যে চাবির দাঁত আছে না, এগুলো আল্লাহ রাসূল বলেন আসনানুন, চাবির যে দাঁত, এই দাঁতের নাম হচ্ছে ঈমান। সুতরাং ঈমান যদি না থাকে ওই আমলের কোনো মূল্য নাই। ঠিক তেমনিভাবে আমলের মধ্যে যদি ঈমান না থাকে ওই আমলের কোনো মূল্য নাই। ওই আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আর যেই আমলের মধ্যে ঈমান থাকবে ওই আমল দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে ঈমান লাগবেই লাগবে। যদি কোনো ব্যক্তির ঈমান না থাকে তার নামাজের কোনো মূল্য নাই। আর ঈমানটা হচ্ছে চাবির দাঁত। যেমনিভাবে চাবি প্লেন থাকলে, সোজা থাকলে ওই চাবি দিয়ে তালা খোলা যায় না, চাবির দাঁত লাগে, ঠিক তেমনিভাবে নামাজের জন্য ঈমান লাগবে। ঈমান ছাড়া নামাজ হবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন। এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কিছু পুরস্কার দুনিয়াতেও দিবেন এবং কিছু পুরস্কার আল্লাহ পরকালেও দিবেন। এই জন্য কিয়ামতের ময়দানে দল হবে দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। একদল কাফেলা হবে জান্নাতি, আরেক দল কাফেলা হবে জাহান্নামী। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। কিয়ামতের ময়দানে যারা বেঈমান, ফাসিক, কাফের, তাদেরকে আল্লাহ দলে দলে জাহান্নামে নিয়ে যাবে। ফেরেশতারা পেছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামে নিয়ে যাবে। যখন তারা জাহান্নামের গেটে যাবে, জাহান্নামের ফেরেশতা তাদেরকে বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রসুল আসে নাই?
তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ এসেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু আমরা ওই রাসূলদের কথা মানি নাই। আমরা মনে করতাম এটা তো রাসূলদের কাজই হচ্ছে বলা, সুতরাং বলতে থাকুক, আমরাও শুনতে থাকি, সুতরাং আমাদের মানা না মানাতে কিচ্ছু যায় আসে না। এখন আপনারা বলবেন হুজুর এখন তার রসুল নাই, তাহলে তো আমাদের বাঁচার উপায় আছে। কিয়ামতের ময়দানে আমরা আল্লাহকে বলবো যে আল্লাহ কোনো রসুল তো আমাদের কাছে আসে নাই। রসুল আপনাদের কাছে আসছে নাকি? হ্যাঁ, রসুল তার দুনিয়াতে আসবেন না, রসুল তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রসুল কিয়ামত পর্যন্ত আর আসবেন না, কারণ তিনিই শেষ নবী, আর তারপরে কোনো নবী আছে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা দুনিয়া থেকে বিদায় নেয়, বাবার ইন্তেকালের পরে বাবার সম্পদের মালিক কারা হয় বলেন তো আপনারা? বলেন সবাই, আমার কথা কি আপনারা বুঝতেছেন না? বাবার ইন্তেকালের পরে বাবার সম্পদের মালিক কারা হয়? সন্তানেরা। বলেন কারা হয়? সন্তান। এখন এই সন্তানেরা বাবার সম্পদের মালিক হয়। রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিলেন। রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়াতে যত আলেম উলামা আছে এরা হচ্ছে আমার সন্তান, এরা হচ্ছে আমার ওয়ারিস। এরা কি? রাসূলের ওয়ারিস। এখন রাসূল কি পরিমাণ টাকা পয়সা রেখে গেছেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়াতে কোনো সম্পদ রেখে যাই নাই, আমি দুনিয়াতে ইলম রেখে গিয়েছি। ওই ইলমের ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা, তারা দিনার দিরহাম টাকা পয়সার ওয়ারিস না। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির। আল্লাহর হাবিব বলেন, উলামায়ে কেরাম আমার কাছ থেকে ইলম অর্জন করেছে, কোরআন হাদিসের ইলম যে যতটুকু নিয়েছে সে ততটুকু ভাগ্যবান হয়েছে। এখন উলামায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, তার রাসূলের পক্ষ থেকে কোরআন হাদিসের ডিলারশিপ দেওয়া হয়েছে। বুঝেন না আপনারা? অনেকে বলেন যে হুজুর কোরআন হাদিস শুধু আপনারাই বলবেন আর আমরা বললে হবে না, এমনটা নাকি? আমরা বলি যে হ্যাঁ আপনারাও বললে হবে, কিন্তু মূল মালিকানা আমাদের। মূল মালিকানা কার বলেন? আলেমদের। মূল মালিকানা কার? এটা কি আমার কথা? রাসূলের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম, আর তারা যেই কথাগুলো বলবে কিয়ামত পর্যন্ত আমি তার দুনিয়াতে থাকবো না। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তারা তোমাদের কাছে আমার আয়াত তেলাওয়াত করবে, আমার কথা বলবে, আমার হাদিস শোনাবে। ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর তোমাদেরকে কিয়ামতের দিন সম্পর্কে ভীতি প্রদর্শন করবে, তোমাদেরকে দুনিয়ার জীবনের চাকচিক্যময় জীবন সম্পর্কে তোমাদেরকে তারা বুঝাবে যে এটা অন্যায়, এটা হারাম, এটা হালাল, আর পরকাল সম্পর্কে তোমাদেরকে উৎসাহিত করবে। এটা উলামায়ে কেরামের দায়িত্ব। আর এই জন্যই উলামায়ে কেরাম বারবার আপনাদেরকে বলেন যে হালালটাকে হালাল মানেন, হারামটাকে হারাম মানেন। আর এই জন্য অনেকেই কষ্টও পায়। কষ্ট পাইলে কি বলা বন্ধ করা যাবে? বলা তো বন্ধ করা যাবে না, কারণ এটা তো আমাদের দায়িত্ব। এটা তো আল্লাহর পক্ষ থেকে উলামায়ে কেরামকে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছেন। বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব বলেন? কিসের হিসাব? নামাজ। এখন যদি কারো নামাজ ঠিক না থাকে তাহলে সব শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন, নবী আপনি কোরআন তেলাওয়াত করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং আপনি নামাজ পড়েন, নামাজ আদায় করেন। কেন? নিশ্চয়ই নামাজ মানুষকে সকল অশ্লীল, অন্যায় এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং আল্লাহর স্মরণ সব থেকে বড় জিকির। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ বলেন তোমরা যা করো আল্লাহ সব জানেন। এখন আল্লাহ বলছেন যে যারা নামাজ পড়ে, নামাজের ক্ষমতা হচ্ছে যারা নামাজি তারা কখনো মিথ্যা বলবে না। যে ব্যক্তি নামাজি সে ধোঁকাবাজি করবে না। যে ব্যক্তি নামাজি সে কখনো মানুষের সাথে ঠকবাজি করবে না। যে ব্যক্তি নামাজি সে কখনো অন্যায় অশ্লীল কাজ করবে না। যে ব্যক্তি নামাজি সে হারামের সাথে জড়িত হবে না। যে ব্যক্তি নামাজি সে সুদ ঘুষের সাথে জড়িত হবে না। এটা হচ্ছে নামাজের ক্ষমতা। এখন একজন ব্যক্তি নামাজ পড়ে, তারপরেও এখনও সে হারাম ছাড়তে পারে নাই। একজন ব্যক্তি নামাজ পড়ে এখনও মিথ্যা ছাড়তে পারে নাই। একজন ব্যক্তি নামাজ পড়ে এখনও সুদ ছাড়তে পারে নাই। একজন ব্যক্তি নামাজ পড়ে এখনও ঘুষ ছাড়তে পারে নাই। একজন ব্যক্তি নামাজ পড়ে এখনও অশ্লীল অন্যায়মূলক কাজগুলো ছাড়তে পারে নাই। তাহলে বলেন আপনারা, তাহলে কি তার নামাজ পরিপূর্ণ হয়? তার নামাজ পরিপূর্ণ হয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকের নামাজ পুতলা বানিয়ে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে নিক্ষেপ করবে। বলবে, এই যে তোমার দুনিয়ার নামাজ তুমি নিয়ে যাও, তোমার নামাজ তোমার কাছেই রাখো, আমাকে দিতে হবে না। কেন? আমরা নামাজ পড়ি ঠিক, কিন্তু নামাজের আমাদের যে দেখেন, শুধু নামাজ এটা আল্লাহর সাথে একটা ব্যবসা। আল্লাহর সাথে একটা ব্যবসা কেন বললাম? কারণ এই নামাজের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। তাহলে এই নামাজের গুরুত্ব আছে না নাই? কি বলেন আপনারা? আপনাদের কাছে কি জান্নাতটা খুব সহজ মনে হয়? যে জান্নাতে বাস চাইলাম আর চলে গেলাম, মামা এটা তো বাবার বাড়ি, এটা বাবার বাড়ি তো, তাই না? আসলেই তো বাবার বাড়ি, বুঝেন না আপনারা? আমাদের বাবা আদম কোথায় ছিল বলেন না কেন? জান্নাতে ছিল। তাহলে আমরা তো তারই সন্তান, সুতরাং বাবার বাড়িতে যাব আবার কিসের কি? দুনিয়াতে আসছি কয়েকদিন থাকবো, বাস আনন্দ ফুর্তি করব আর চট করে বাবার বাড়িতে ঢুকে যাব, এমন নাকি? বাবার সম্পদের মালিক হওয়ার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। আপনার যদি এই কাজগুলো করেন তাহলে বাবার বাড়িতে যেতে পারবেন, আর যদি না করেন তাহলে যেতে পারবেন না। এখন বাবার বাড়িতে যাওয়ার জন্য কি কি কাজ করতে হবে? এক নম্বর, আমাদের ঈমান লাগবে। বলেন কি লাগবে? ঈমান। তো আমাদের দেখেন অজু ভঙ্গের কারণ আছে না? অজু ভঙ্গের যেমন কারণ আছে, তেমন ঈমান ভঙ্গের কিছু কারণ আছে। এই জন্য দুই একটা বললাম যে লা ঈমান লিমান লা আমানাত লা ওয়ালা দীন লিমান লা আহদ লা। যে ব্যক্তির আমানতদারিতা ঠিক নাই তার ঈমান নাই, আল্লাহ রাসূল বলছেন। তার মানে কি? এটা একটা ঈমান ভঙ্গের কারণ। এখন আমাদের অনেক মানুষই আছি নামাজ পড়ি, আমানতদারিতা নাই। আমরা অনেক মানুষই আছি নামাজ পড়ি, ওয়াদা রক্ষা করি না, কিছুই মনে করি না এটাকে আমরা। অথচ আল্লাহর হাবিব বলেন এটা ঈমান ভঙ্গের কারণ। এই যে ঈমান যে ভঙ্গ করতেছি আমরা দিনের বেলা, আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে একজন মানুষ সকাল হবে তার ঈমান অবস্থায়, আর সন্ধ্যা হবে কাফের অবস্থায়। আর একজন মানুষের সন্ধ্যা হবে কাফের অবস্থায়, সকাল হবে ঈমানদার অবস্থায়। এই হবে একটা পরিবর্তন, একটা অবস্থা। মানুষের এত পরিবর্তন হবে কেন? এই যে কথা দিয়ে কথার খেলাফ, ওয়াদা রক্ষা নাই, আমানতদারিতা নাই, মিথ্যা বলা, মানুষের উপর অপবাদ দেওয়া, মানুষের গীবত, নিন্দা পরনিন্দা করা, নানান হারাম কাজ জড়িত। এখন আমরা নামাজ তো পড়ব ঠিক, নামাজ আদায় করলাম, কিন্তু নামাজ আপনি দেখেন নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, জানেন তো এটা? নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। শরীর পাক, 1 নম্বর কি পাক? শরীর পাক। 2 নম্বর কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, অক্তমতো নামাজ আদায় করা। এখন 1 নম্বরটা একটু ধরি, একটু খুব ভালো করে বুঝবেন। শরীর পাক, কি পাক? এখন আপনার যদি বাহ্যিকভাবে কোনো নাপাকি শরীরে থাকে, এটা আপনি পাক করে ফেললেন, কিন্তু আপনার ভিতরে যদি নাপাকি থাকে, এই নাপাকি পাক করবেন কিভাবে বলেন? ভিতরে নাপাকি হয় না?
বলবেন হুজুর এটা আবার কেমন কথা, এতদিন তো বুঝি নাই যে ভিতরের নাপাকিটা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বাহিরে যদি শরীর নাপাক হয় পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেললেন, কাপড় নাপাক হলে কাপড় ধুয়ে পরিষ্কার করে ফেললেন, ভিতরে যদি নাপাক হয়ে যায়, রক্ত নাপাক হয়ে যায়, রক্ত অপবিত্র হয়ে যায়, ওই অপবিত্র রক্ত কিভাবে পবিত্র করবেন? এখন কথা হলো রক্ত আবার কিভাবে নাপাক হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে সবথেকে বেশি দামি আর সম্মানিত করে বানিয়েছি, সবথেকে বেশি সম্মান দিয়েছি, এবং তাদের জন্য আমি আল্লাহ তাআলা পবিত্র খাবারের ব্যবস্থা করেছি। কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, হালালান তাইয়্যিবা দুইটা শব্দ। আল্লাহ বলেন, ও ইমানদার, তোমরা তো সর্বশ্রেষ্ঠ মানুষ, সুতরাং তোমাদের খাবারটাও হবে সর্বশ্রেষ্ঠ। কেমন সেটা? হালালান তাইয়্যিবা, এটা এক নম্বর হালাল হতে হবে, দুই নম্বর পবিত্র হতে হবে। হালাল আর পবিত্র না হলে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে, দেখেন, মানুষ সর্বশ্রেষ্ঠ, এই মানুষের খাবারটাও সর্বশ্রেষ্ঠ হবে। এই জন্য আল্লাহ বলছেন হালাল খাবার। এখন যদি কেউ হারাম খাবার খায় তাহলে কি হবে? হারাম খাবারের তালিকা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা কালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলান নুসবি ওয়া আন তাস্তাকসিমু বিল আজলাম যালিকুম ফিসক আল ইয়াওমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। লম্বা আয়াত। আল্লাহ তাআলা এখানে হারামের একটা তালিকা দিয়েছেন, কি কি হারাম। এর মধ্যে এক নম্বর হারাম হচ্ছে ইন্নামা হাররামা আলাইকুল মাইতা, মৃত জিনিসের গোস্ত খাওয়া হারাম। মৃত মুরগি, মৃত গরু, মৃত ছাগল, মৃত যত আছে এগুলো খাওয়া হারাম। এগুলো কি বলেন? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দাম, এবং রক্ত খাওয়া হারাম। ওয়া লাহমাল খিনজির, শুয়োরের গোস্ত খাওয়া হারাম। ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এবং যেটা আল্লাহর নাম ছাড়া, কোনো পীরের নামে, কোনো দরগার নামে, কোনো মাজারের নামে, কোনো বাবার নামে, বিভিন্ন নামে জবাই হয় না, এগুলো খাওয়া হারাম। ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযা, যেটা গলায় ফাঁস দিয়ে মারা হয়, গলায় দড়ি, মনে করেন ছাগলের গলায় দড়ি আটকে গেছে, এখন গলায় দড়ি আটকে বা ছাগল মারা গেছে, ওই ছাগলের গোস্ত খাওয়া যাবে। ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়া, পাহাড় থেকে পড়ে মারা গেছে, অথবা কোথাও ঝুলে আছে, ফাঁসিতে ঝুলে, এগুলো খাওয়া যাবে? খাওয়া যাবে না। ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহা, অথবা শিং দিয়ে কোন একটা মানে ছাগল আরেকটা ছাগলকে মেরে ফেলছে, একটা গরু আরেকটা গরুকে মেরে ফেলছে। ওয়া মা কালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম, তবে হ্যাঁ, যেটা আল্লাহর নামে জবাই করা হয় এটা একমাত্র খাওয়া যাবে। এটা লম্বা আলোচনা, ওইদিকে আমি যাচ্ছি না। আমি যেটা আপনাদেরকে বুঝাইতে যাচ্ছি সেটা হচ্ছে মুসলমানের জন্য হালাল খাবার লাগবে। বলেন কি লাগবে? হালাল খাবার। নামাজের প্রথম শর্ত শরীর পাক। বলেন কি পাক? সেটা ভিতর বাহির দুইটাই পাক লাগবে। আপনি বাহির তো পরিষ্কার করে ফেলেন সাবান দিয়ে, বাস সুগন্ধি সাবান দিয়ে পুরা শরীর ধুয়ে শরীর থেকে সুগন্ধি আতর মাখলেন, কিন্তু ভিতর যে নাপাক, ভিতর নাপাক কীভাবে হয়? আপনি যখন হালাল আন, এই হালালের বিপরীতে হারাম আন, হারাম খাবার খাবেন, তখনই আপনার শরীরের পবিত্র রক্তগুলো অপবিত্র হয়ে যায়, পাক রক্তগুলো নাপাকে পরিণত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এবার আপনারা বলেন, তাহলে এই যে হালাল খাবারের পরিবর্তে হারাম খাবার খেলে কি ক্ষতি হয়? শরীরের রক্ত নাপাক হয়। বলেন শরীরের রক্ত, বলেন হালাল খাবারের পরিবর্তে হারাম খাবার খেলে কি হয়?
শরীর রক্ত বলতে ভয় পাচ্ছেন, শরীরের রক্ত নাপাক হয়ে যায়। তয়্যিবা পবিত্র খাবার খেতে হবে। কেন? হারাম খাবার, নাপাক খাবার খায় কুকুর, শৃগাল, চিল, পশু পাখি, এদের হারাম হালাল নাই, আছে নাকি? এরা যা পায় তাই খায়। এখন যদি মানুষ হিসেবে আমরা হালাল হারাম বিবেচনা না করি, তাহলে আমাদের আর পশু পাখির মধ্যে কোনো ভেদাভেদ থাকবে? কোনো পার্থক্য থাকবে? এই জন্যই বলছি, দেখেন হারাম খাবারের তালিকা, লম্বা তালিকা তো আছে। শুয়োরের গোস্ত খাওয়া কি বলেন তো? কেউ শুয়োরের গোস্ত খায়? আল্লাহ বলছে পুরা কোরআনে একবার, কয়বার? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون সূরা বাকারা আয়াত নম্বর 278 278 আল্লাহ বলেন, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে বলেন? ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, এবং যদি তোমরা কোনো সুদি কারবার করে থাকো, রিবা, রিবা মানে সুদ, বলেন রিবা মানে কি? যদি কোনো সুদি কারবার করে থাকো, তাহলে যদি তোমরা ইমানদার দাবি করো তাহলে এটা ছেড়ে দাও। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আমরা ইমানদার না ইমানদার না? আমরা কি সবাই ইমানদার? কারা কারা ইমানদার একটু হাত তুলে দেখাই তো আল্লাহকে। আল্লাহ সবাইকে ইমানদার হিসাবেই কবুল করে, বলেন আমিন, হাত নামান। এবার যেহেতু আমরা ইমানদার বলে দাবি করেছি, ইমানের দাবি আল্লাহ বলেন ইন কুনতুম, যদি তোমরা ইমানদার দাবি করো, তাহলে ইমানের দাবি হচ্ছে সুদ ছেড়ে দাও। বলেন কি ছাড়তে হবে? কি ছাড়তে হবে? মনে কষ্ট নিতেছেন? আপনাদের শত্রু আমি, আপনাদের শত্রু আমি? আরে আমি তো আপনাদের বন্ধু। আমি তো চাই কিয়ামতের ময়দানে সবাই একসাথে এক কাফেলায় জান্নাতে যেতে, এই জন্যই আমাকে বলতে হচ্ছে। আর যদি না বলি তাহলে কি হবে? কিয়ামতের ময়দানে আপনারা আমার বিরুদ্ধে মামলা করবেন। কি মামলা করবেন সেটাও বলে দেই। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহ, যে আল্লাহ আপনি ওই যে আমাদের ইমাম সাহেবকে যে ইলম দিয়েছিলেন, তিনি এটা গোপন করেছেন, এটা বলেন নাই মসজিদে। সুদ যে খাওয়া হারাম, এটা ইমাম সাহেব বলেন নাই। আর যেহেতু ইমাম সাহেব বলেন নাই, সুতরাং আমাদেরকে যা শাস্তি দিবেন তার ডবল শাস্তি ইমাম সাহেবকে দেন। এখন বলেন, আপনারা আমার বিরুদ্ধে এই মামলা যে করবেন, এটা আল্লাহ আগেই জানায় দিচ্ছে, তাহলে আমার ওই মামলা খাওয়ার দরকার আছে? তো এই জন্য আমার দায়িত্ব, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন কোরআনের কথাগুলো বলার জন্য, তাই আমাকে বলতে হচ্ছে। আপনারা কি রাগ করতেছেন নাকি? তো আল্লাহ বলেন, যদি তোমরা ইমানদার দাবি করো, আমরা তো সবাই বলেছি আমরা ইমানদার। ইমানের দাবি হচ্ছে সুদ ছেড়ে দেওয়া। আমরা সুদ ছেড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সুদ মুক্ত জীবনযাপনের তৌফিক দান করেন, আমিন। অনেক প্রশ্ন আছে। দেখেন, যদি কেউ বাঁচতে চায়, আল্লাহ তাকে বাঁচার ব্যবস্থা করে দিবে। রাষ্ট্রের সাথে সুদের অনেক সম্পর্ক আছে, ব্যাংকের অর্থনৈতিক সম্পর্ক রাষ্ট্রের সাথে আছে। তো এই জন্য আমি বলছি, ব্যক্তিগত উদ্যোগে আপনাকে আমাকে বাঁচতে হবে, যেহেতু ইসলামী রাষ্ট্র নাই। এই জন্য পুরা পৃথিবীতে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু আছে। এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার বিপরীতে দাঁড়িয়ে আমাকে আপনাকে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আর এই জন্যই আমাকে আপনাকে নিজেকে নিজে বাঁচান। আপনাকে উৎসাহিত করছি, অনুরোধ করছি যে আপনারা নিজে বাঁচেন, নিজে জাহান্নাম থেকে বাঁচেন। আল্লাহর কাছে আপনার জবাব আপনাকেই দিতে হবে। এরপরে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু, আরো ভালো করে শুনেন, 279 নম্বর আয়াত। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে কি হবে? ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। কিসের প্রস্তুতি? কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে। এখন বলেন, আমাদের কি ওই ক্ষমতা আছে? আমাদের সৃষ্টিকর্তা কে?
আল্লাহ। আল্লাহ বলছেন যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। এখন যারা সুদ ছাড়বে না তার মানে আমরা ধরে নিব তারা নমরুদের দলের লোক। কার দলের লোক? বলবেন হুজুর এটা কেমন কথা? নমরুদ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিল, জানেন তো? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সে আল্লাহর আসমানের দিকে তীর মেরেছিল। আল্লাহ তাআলা ওই তীরের মধ্যে আবার রক্ত মিশিয়ে তার কাছে পাঠিয়ে দিছে। সে মনে করেছে আল্লাহকে আমি তীর মেরেছি। এই জন্য যারা সুদ ছাড়বে না তাদেরকে আমরা ধরে নিব তারা নমরুদের দলের লোক। কার দলের লোক? এখন নমরুদ কোথায় যাবে? জান্নাতে মনে হয়ে যাবে নাকি? জান্নাত কনফার্ম না জাহান্নাম? তাহলে জাহান্নামে যাবে। তাহলে যারা সুদ ছাড়বে না, এটা কোরআনের কথা বললাম, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে 1 পয়সা 1 দিরহাম পরিমাণ সুদ খাবে সে আপন মায়ের সাথে জিনা করবে। সে আপন মায়ের সাথে জিনা করার সমপরিমাণ গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামায় দিবে। কোনো সন্তানকে মায়ের সাথে জিনা করতে পারে? বলেন পারে? পারে না। এই জন্য ভাইরা আমার, ব্যক্তিগত উদ্যোগে আপনাকে বাঁচতে হবে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা সবাইকে এই সুদ মুক্ত জীবনযাপনের তৌফিক দান করবেন, আমিন। এই জন্য যারা ব্যক্তিগতভাবে বাঁচবো তো বাঁচবো, যারা আমরা সমষ্টিগত দায়িত্বে আছি তাদেরকে অবশ্যই এখান থেকে বাঁচতে হবে। কারণ আমরা যদি নিজেরা না বাঁচি মানুষের আমল নষ্ট হবে। এই জন্য নিজে বাঁচবো, মানুষের আমলকে আমরা নষ্ট থেকে বাঁচাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সুদ মুক্ত জীবনযাপনের তৌফিক দান করে বলেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।